ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের রিভিশন লেসনের প্রথম পেজ মানে 1 নম্বর পেজের আজকে যতগুলো পড়া আছে আমি সেটা তোমাদের আজকে পড়িয়ে দেব। প্রথমে লেখা আছে রিভিশন লেসন, একবারে প্রথম পেজ দেখো তোমরা। অ্যাক্টিভিটি 1, এখানে লেখা আছে কি টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভিন অপশান। এখানে যে সমস্ত অপশানগুলো দেওয়া আছে যেটা সঠিক অপশানটি হবে তার তলায় কারেক্ট চিহ্ন মানে ঠিক চিহ্ন দিতে বলেছে। তাহলে এখানে লেখা আছে আই অ্যাম ইচ নীলোফার। তাহলে এখানে আইয়ের পরে অ্যাম হয়, অ্যামটা তোমরা ঠিক চিহ্ন মারবে। তাহলে আই অ্যাম নীলোফার, আমি হই নীলোফার। এখানে হবে কি আই অ্যাম ইজ এ গার্ল, তাহলে এখানে অ্যামটাই হবে। তাহলে আমি হই একজন বালিকা। আই স্টাডি ইন ক্লাস 7, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। দেয়ার আর হবে, এখানে দেয়ারের পরে আর হয়। দেয়ার আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, আমাদের শ্রেণীতে 40 জন ছাত্র পড়াশোনা করে। সাম ইচ আর বয়েজ অ্যান্ড আদার্স আর গার্লস, এখানে তোমরা লিখবে কি সাম, সামের পরে সাম মানে কিছু, তাহলে সাম আর হবে। এখানে কী হবে সাম আর বয়েজ, কিছু হয় বালকেরা, অ্যান্ড এবং আদার্স অন্যান্যরা, আর হবে এখানে আর গার্লস বালিকারা। সীমা, শামীম অ্যান্ড রোহিণী আর মাই ফ্রেন্ডস, সীমা, শামীম এবং রোহিণী হয় আমার বন্ধুরা। রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, রোহিণী হয় আমাদের ক্লাসের ভালো ছাত্রী। সি ইজ ভেরি ফন্ড অফ মি, এখানে ইজ হবে। সি ইজ ভেরি ফন্ড অফ মি, এই কথার অর্থ হচ্ছে কি সে আমাকে খুব পছন্দ করে। অ্যাক্টিভিটি 2তে কী আছে জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ অ্যান্ড অর বাট, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে কি বলেছে অ্যান্ড এবং বাট দিয়ে দুটো সেন্টেন্সকে যোগ করতে বলেছে, একটা করা আছে। এখানে কী লেখা আছে দেখো, ইন ইন্ডিয়া সামার ইজ হট, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। ভারতের গ্রীষ্মকাল হয় খুব গরম, ভারতের শীতকাল হয় খুব ঠান্ডা। এখানে উত্তরটা কী করা আছে, অ্যান্সার দেখো লেখা আছে ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। ভারতের গ্রীষ্মকাল হয় গরম কিন্তু শীতকাল হয় ঠান্ডা। বিদ্যায় কী লেখা আছে এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল, ইঁদুর হয় একটি ছোট্ট প্রাণী। অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল, একটি হাতি হয় একটি বড় প্রাণী। তাহলে এটা কি করে করা হবে, এটা তোমরা বার দিয়ে করবে। কী লিখবে এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল বাট অ্যান এলিফ্যান্ট ইজ এ লার্জ অ্যানিম্যাল। এর মানে কী হবে একটি ইঁদুর হয় একটি ছোট্ট প্রাণী কিন্তু একটি হাতি হয় একটি বড় প্রাণী। সিতে কী আছে আই হ্যাভ এ পেন, আমার আছে একটি পেন। আই হ্যাভ এ পেন্সিল, আমার আছে একটি পেন্সিল। এটা তোমরা কি করবে, এটা তোমরা অ্যান্ড যোগ করবে। কী লিখবে আই হ্যাভ এ পেন অ্যান্ড পেন্সিল, আমার আছে একটি পেন এবং পেন্সিল। ডি দিয়ে গেছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এর উত্তরটা তোমরা কী লিখবে, এর উত্তরটা লিখবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাট সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয় কিন্তু পশ্চিম দিকে অস্ত যায়। বোঝা গেল কী বললাম। এবার ঈদ দেখে দেখো, ঈদ দেখে কী লেখা আছে মাই ফাদার ইজ এ টল, আমার বাবা হয় লম্বা। হি ইজ লিয়েন, সে হয় রোগা। তাহলে এখানে কী লিখবে তোমরা, তোমরা অ্যান্ড যোগ করবে। এখানে কী লিখবে মাই ফাদার ইজ এ টল অ্যান্ড লেন। বোঝা গেল মানে আমার বাবা হয় লম্বা এবং রোগা। এফের দিকে আছে দেখো, এফের দিকে আছে বিচ আর স্মল, মৌমাছি হয় ছোট। ওয়াস্প আর বিগ, ভিমরুল হয় বড়। তাহলে এখানে কী লিখবে তোমরা, এখানে তোমরা বাট দিয়ে যোগ করবে। কী লিখবে বিচ আর স্মল বাট ওয়াস্প আর বিগ, মৌমাছি হয় ছোট কিন্তু ভিমরুল হয় বড়। জিত দেখেছে ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট, ক্রিকেট খেলার সময় আমাদের একটি ব্যাট প্রয়োজন। উই অলসো নিড এ বল, আমাদের একটি বলেরও প্রয়োজন। তাহলে এটা তোমরা উত্তরটা কী লিখবে, তোমরা লিখবে ইন এ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড অলসো নিড এ বল, ক্রিকেট খেলার সময় আমাদের একটি ব্যাট প্রয়োজন এবং একটি বলও।
এবার দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কী আছে? ইন ইচ সেট দেয়ার ইজ এ ওয়ার্ড দ্যাট ডাজ নট ফিট উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য সেট। আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে কি বলা আছে? বেমানান শব্দটি খুঁজে তোমাদের বার করতে হবে। দেখো প্রথমে লেখা আছে, একটা করা আছে প্রথমে, এতে লেখা আছে টিচার। টিচার মানে শিক্ষক মহাশয়, স্টুডেন্ট মানে ছাত্র, চক মানে চক, টল মানে লম্বা, ডাস্টার মানে ডাস্টার বা ঝাড়না। তাহলে এখানে টলটাই হবে কি বেমানান শব্দ। এবার দেখো বিতে কী লেখা আছে? বিতে লেখা আছে ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড, প্লেয়ার। ফুটবল মানে কি? ফুটবল। গোল মানে লক্ষ্য, বিউটিফুল মানে সুন্দর, ফিল্ড মানে মাঠ, প্লেয়ার মানে খেলোয়াড়। তাহলে এখানে বিউটিফুলটা হবে বেমানান শব্দ। এবার সির দিকে দেখো, সির দিকে কী লেখা আছে? বুকস, নাইস, পেন, পেপার, টেবিল। এখানে নাইসটাই হবে বেমানান শব্দ। এরপরে ডিতে কী আছে দেখো? রেড, অ্যাপেল, গুয়াভা, বেনানা, ওয়াটারমেলন। এখানে রেডটাই হবে বেমানান শব্দ। রেড মানে লাল, অ্যাপেল মানে আপেল, গুয়াভা মানে পেয়ারা, বেনানা মানে কলা, ওয়াটারমেলন মানে তরমুজ। তাহলে এখানে রেডটা লাল, এটাই হচ্ছে বেমানান শব্দ। এবার এখানে কি লেখা? ঈদ দেখে কী আছে দেখো? ঈদ দেখেছে রাইস, হুইট, বার্লি, সিরিয়ালস, গোল্ডেন। তাহলে এখানে কী হবে? গোল্ডেন মানে সোনালি, তাহলে সোনালিটাই হবে বেমানান শব্দ। এফে কী আছে? স্পিনাচ, ক্যাবেজ, টেস্টি, কলিফ্লাওয়ার, অনিয়ন। তাহলে এখানে কি? স্পিনাচ মানে কি? স্পিনাচ মানে শাক, ক্যাবেজ মানে বাঁধাকপি, টেস্টি মানে সুস্বাদু, কলিফ্লাওয়ার মানে ফুলকপি, অনিয়ন মানে পেঁয়াজ। এখানে টেস্টি হবে কি বেমানান শব্দ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী পেজটি তোমাদের পড়াবো।